আসসালামু আলাইকুম, আমি খন্দকার ইসরাত জাহান। আমার আইডি 24124022। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার, আইডি 23224066। নমস্কার, আমার নাম শান্ত কর্মকার, আমার আইডি 24124019। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদুল হাসান শান্ত, আমার আইডি 24124034। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সুলতানা বর্ণা, আইডি 24124002। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক জিনিয়াস। আমি পড়াশোনা করছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা মাহফুজ, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগে। এখানে আমরা একটা টিম এসেছি একটা সেশন নিতে সাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা হাইজেন অ্যান্ড ফুড সেফটির উপরে একটা সেশন নিব বাচ্চাদের। কি অবস্থা সবার? ভালো আছো তোমরা? সকালে খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, তোমরা কি স্বাস্থ্যবিধি সম্পর্কে জানো? তোমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলো তাহলে তোমরা অসুস্থ হবে না, তোমাদের হসপিটালে যাওয়া লাগবে না। তোমাদের অনেকে অসুস্থ স্কুলে আসতে পারো না, অনেক সময় যায়, তাই না? তো তোমরা স্বাস্থ্যবিধি যদি মেনে চলো তাহলে এগুলো করতে হবে না। যেমনটা তোমাদের স্বাস্থ্য রক্ষার কিছু নিয়মাবলী আমি বলি, যে তোমাদের সবসময় হাত পরিষ্কার রাখতে হবে। ওকে, হাত ধুতে হবে সাবান দিয়ে। কি দিয়ে? সাবান দিয়ে, অর্থাৎ হাইজেন মেনটেন করতে হবে, রাইট? সো 20 সেকেন্ড ধরে হাত ধোবা সাবান দিয়ে। নখের এই যে কোনাগুলো আছে, নখের কোনাগুলো পরিষ্কার করতে হবে, কারণ আমরা যখন খেলাধুলা করি মাটিতে বা ধরো অন্য কোনো বিস্কিট খাই, খাবার খাই, তখন আমাদের এই যে নখগুলোর ভিতরে ময়লা ঢুকে যায়, তাই না? তো যখন আমরা বাসায় যেয়ে ভাত খাবো তখন কি হবে? এই ময়লাগুলো আমাদের পেটে চলে যাবে, আর পেটে গেলে কি হবে? এগুলো হলো মানে জীবাণু হয়ে আমরা অসুস্থ হয়ে যাব, রাইট? সো আমরা যদি অসুস্থ না হইতে চাই তো আমাদের হাত শরীর সবসময় পরিষ্কার রাখতে হবে, বুঝছো? গোসল করতে হবে নিয়মিত। আমরা নিয়মিত গোসল করি? ওকে, অনেক ভালো। তোমরা নিয়মিত গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে, বুঝছো? জামা ময়লা হলো সেটা 2-3 দিন বেশি পরা যাবে না, তারপরে পরিষ্কার করতে হবে, পরতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের কোরআনে লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হিন্দু ধর্মাবলম্বী যারা আছো তোমরা, গীতায় লেখা আছে, পবিত্র গ্রন্থে লেখা আছে যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তোমাদের বাবা মা যারা নামাজ পড়তে যায় বা পূজা করতে যায়, যাওয়ার আগে কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না? গোসল করে যায় বা উজু করে যায়, তাই না? তো কি বলছে? পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, এটা তোমাদের সুস্থ থাকতে আরো সাহায্য করবে। আমরা আমাদের পরিবেশকে, ক্লাসরুম, আমাদের বাড়ি, আমাদের খেলার মাঠ, সবগুলো আমরা কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা আমাদের বিস্কিটের যে প্যাকেট সেটা কোথায় ফেলবো? ডাস্টবিনে ফেলবো, রাইট? আমরা কিন্তু যেখানে সেখানে ফেলবো না। তারপরে ধরো আমরা একটা কলা খেলাম, কলার খোসাটা কই ফেলবো? ডাস্টবিনে ফেলবো, রাইট? ইয়েস, ডাস্টবিনে ফেলবো। আমরা যেখানে সেখানে ফেলবো না। যেখানে সেখানে ফেললে কি হবে? ধরো তোমার একটা বন্ধু যাচ্ছে, পা পিছলে পড়ে গেল এবং সেটা থেকে পোকামাকড় জন্মাচ্ছে, পচে যাচ্ছে, সেটা থেকে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। সো এটা আমাদের পরিবেশের জন্য দূষণ, রাইট? তুমি ঠিক বলেছো। সো আমরা এই কাজগুলো করব না। আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের পরিবেশ যেন ভালো থাকে। পরিবেশ ভালো থাকলে ভালো থাকবো আমরা। ওকে, ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে। আমরা তো সবাই জানি, আমাদের রিলিজানে মানে আমাদের ধর্মেও বলা আছে যে পবিত্রতা ঈমানের অঙ্গ, রাইট? আপনারা হয়তো বা এত কঠিন শব্দটা বুঝবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা এমন একটা জিনিস যেটাতে আমাদের ইবাদতেও বলা আছে, মানে আমরা যেমন অজু ছাড়া নামাজ পড়তে পারবো না, অজু ছাড়া ইবাদতে দাঁড়াতে পারবো না, ঠিক তেমনি পরিচ্ছন্নতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয়? বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেমন কলেরা, ডায়রিয়া, জ্বর এবং কি অনেক ধরনের রোগ থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। স্ট্রিট ফুড অ্যাওয়ারনেস, স্ট্রিট ফুড বুঝো? রাস্তাঘাটের খাবার বুঝো? হ্যাঁ, রাস্তাঘাটের খাবার, যেমন আমরা বের হয়ে খালি পেটে হচ্ছে ফুচকা খাই, কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিম খাই, এটা খাই ওইটা খাই, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। চিপস খাই, চিপসগুলো কিন্তু জাঙ্ক ফুড। এগুলো কিন্তু শরীরের কোনো চাহিদাই পূরণ করতে পারতেছে না। এটা শুধু তোমাকে অস্বাস্থ্যকর বানাচ্ছে এবং দিন দিন মোটা হচ্ছ এবং অসুস্থ হয়ে পড়তেছো। এটার মূলত কারণ হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর পরিবেশ। তোমাদের বাইরের খাবার কার কার ভালো লাগে এখানে? সিঙ্গারা সমোসা কার ভালো লাগে? সিঙ্গারা সমোসা, ঝালমুড়ি সবার নাকি? তো আমাদের সিঙ্গারা সমোসা খেতে হবে, কিন্তু বাট আমাদের দেখতে হবে যে মানে পরিষ্কার দোকান নির্বাচন করতে হবে, কোনটি পরিষ্কার কোনটি অপরিষ্কার।
অনেকেই দেখবা যে মানে যখন দোকান খুলবে তখন দেখবা যে মাছি দোকানে খাবারের উপর মানে পড়ে, ওই খাবারগুলো খেলে আমাদের কিন্তু পেটে সমস্যা হতে পারে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আচ্ছা, আমরা যে প্রতিদিন খাবারটা খাই, খাবার খাওয়ার পূর্বে আমাদের সর্বপ্রথম কি কাজ করতে হয়? খাবার তৈরির পূর্বে কি করতে হয়? খাবার খাওয়ার আগে তো হাত ধুতে হয়, খাবার তৈরির পূর্বে আমাদেরকে খাবারটা রান্না করতে হয়, ঠিক না? তো আমাদের বাসায় সাধারণত খাবার রান্না করে কে? আচ্ছা, তাহলে এই খাবার সম্পর্কে সবথেকে ভালো ধারণা তোমার আম্মুর থাকা উচিত, তাই না? আমরা যখন মাংস খাবো বা মাছ খাবো তখন তোমরা অবশ্যই তোমার আম্মুকে যে বলবা মাছটা এবং মাংসটা যেন পরিপূর্ণভাবে সিদ্ধ হয় এবং রান্নাটা যেন প্রপারভাবে হয়। আমরা যদি কাঁচা কোনো খাবার গ্রহণ করে থাকি সেটা আমাদের শরীরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং আমরা নানাবিধ রোগে আক্রান্ত হতে পারি। তো আমরা সবাই বাসায় যা বলবো তো আম্মুকে যে আম্মু রান্নাগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার করো এবং রান্নাটা অনেক প্রপারলিভাবে করো, বলবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই বাসায় যা বলবা তো? তোমরা যেহেতু অনেকজন, তোমাদের সবার নাম জানা এখন সম্ভব না, আমার মনেও থাকবে না। আমার নাম সাথী, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো মানে এতক্ষণ যে তোমরা বড় ভাই আপুদের থেকে শুনলা পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টিকর খাদ্য সম্পর্কে, তোমরা এতক্ষণ কি বুঝছো? তোমরা কি জানো এগুলা কেন করতে হবে আর কেন করতে হবে না? এগুলো আমাদের কেন মানতে হবে আর কেন মানতে হবে না, তোমরা কি জানো? আচ্ছা, যদি আমরা পুষ্টিকর খাবার না খাই, মনে করো সুন্দর পরিবেশে না থাকি, বিশুদ্ধ পানি পান না করি, তাহলে আমাদের কি হতে পারে? তোমরা কি কেউ জানো? মৃত্যু। এই যে ও বলছে মৃত্যু, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে বলো এটার জন্য, কে কে জানো? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এতক্ষণ তো মোটামুটি সবাই আলোচনা করছে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে রান্না করব, কিভাবে খাবার সংরক্ষণ করব, কি খাবো কি খাবো না। তো এটা নিয়ে আপনি লাস্ট তোমাদেরকে একটু বলতে চাই। সবাইকে দেখতে পাচ্ছ এখানে কিছু পিকচার্স? হ্যাঁ, এই যেমন তোমার বেসিনে এইসব কাজ করা যাবে না, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই যে কান চুলকানো যাবে না। হ্যাঁ, এই যে বিভিন্ন পাখির পালক এবং এই যে বিভিন্ন হচ্ছে কাঠ দিয়ে হচ্ছে কান চুলকানো যাবে না, কারণ এতে কানে ইনফেকশন হতে পারে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমার ক্লিননেস, তোমাদের সবসময় ক্লিন থাকতে হবে, বাসা বাড়ি সবসময় পরিষ্কার করতে হবে, জামা কাপড় সুন্দর করে রাখতে হবে, চুল গোছাইতে হবে। দেন হচ্ছে তুমি কোনো কিছু খাবার খেলে এখন থেকে কই ফেলাবা? ময়লা আবর্জনা কই ফেলাবা? এই যে এইখানে দেখা যাচ্ছে যে এই ছেলেটা ডাস্টবিনে হচ্ছে ময়লা ফেলাচ্ছে, দেখা যাচ্ছে? এগুলো মনে থাকবে তো সবাই? থাকবে? বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবা এটা? ওকে, ঠিক আছে। হ্যালো সবাইকে, তোমরা কি শিখলে এতক্ষণ বলো তো? এই যে এত ভাই আর আপুরা যে বললো, কি কি শিখেছো? আর কি শিখেছো? হাত ধোয়া। তোমরা কি এখন থেকে হচ্ছে বাইরে খাবা? বাইরে খাবা না? কিচ্ছু খাবা না? কিচ্ছু খাবা না বাহিরে? কেন কেন খাবা না বাহিরে? বাহিরে খেতে হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে, ঠিক আছে? আর হচ্ছে বাসায় গিয়ে কি করতে হবে? হাত ধুয়ে খেতে হবে। শুধু হাত ধুলে হবে? কিছু ইউজ করতে হবে না? কি ইউজ করতে হবে? সাবান ইউজ করতে হবে। গুড। তুমি আজকে কি কি শিখলা? ভাই আপুরা যা বললো। পরিচ্ছন্ন থাকতে, আচ্ছা, কিভাবে পরিচ্ছন্ন থাকতে হবে? হাত ধোয়া।